নমস্কার, আমি রুমা। আপনারা দেখছেন হলিডে স্টোরি চ্যানেলটি। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কালিম্পং এর যে বেনফিশের অর্কিড ট্যুরিস্ট লজ আছে সেখানে একদম রাস্তার ওপরই প্রপার্টিটা লোকেটেড। এই যে গাড়ি যাচ্ছে এখানে আপনাকে নামিয়ে দেবে, এখান থেকে আপনাকে ভেতরে যেতে হবে। এই রাস্তাটা হচ্ছে মঙ্গলদাড়া যাওয়া বলে একটা রাস্তা আছে, সেই মঙ্গলদাড়াতে আপনারা যেতে পারবেন এই রাস্তা দিয়ে। আর যখন আপনারা কালিম্পং বাস স্ট্যান্ড থেকে বলবেন যে বেনফিশের অর্কিড ট্যুরিস্ট লজ যাবো, তখন ওনারা এইখানে আপনাকে নামিয়ে দেবে। আর মজার ব্যাপার হচ্ছে যে আপনি যখন ওখান থেকে আসবেন তখন 40 টাকা করে গাড়ি ভাড়া নেয়, আর যখন এখান থেকে যাবেন কালিম্পং বাস স্ট্যান্ডের দিকে তখন 20 টাকা করে নেয়। আর এখান থেকে কালিম্পং বাস স্ট্যান্ড 1.4 কিলোমিটার মতো রাস্তা। যদি মনে হয় বিকেলবেলার দিকে একটু চারপাশটা ঘুরে বেরিয়ে দেখি, তাহলে কিন্তু অনায়াসে 15-20 মিনিটের মধ্যে হেঁটেই আপনারা পৌঁছে যেতে পারবেন। রাস্তা কিন্তু মোটামুটি ফ্ল্যাট, আর এই চারপাশটাও খুব বেশ সুন্দর একটা জায়গা। প্রপার্টির লোকেশনটা কিন্তু খুব ভালো, তবে এর দুটো অসুবিধা আছে, সেই দুটো আমি পরে বলছি। একদম পাহাড়ের কোলে লোকেটেড। আমরা যে রুমটায় রয়েছি সেই রুমটা থেকে বাইরের ভিউটাও কিন্তু বেশ ভালো, মানে মেইন শহরের থেকে একটু ভেতর দিকে, সেই জন্য এখানকার পরিবেশটাও কিন্তু বেশ নিরিবিলি শান্ত। এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে, তবে কালকে আমরা যখন এসেছিলাম তখন এখানের একজন হেল্পের জন্য ছিলেন, উনি আমাদের লাগেজটা ওপরে তুলে দিয়েছিলেন। টুরিস্ট লজের এটা হচ্ছে ক্যান্টিনটা, আমরা সকালবেলা এখানে ব্রেকফাস্ট করেছি। আমরা এখন বসে আছি কালিম্পং এর যে বেনফিশের যে ক্যান্টিন আছে সেখানে। আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্টে আমরা নিয়েছি ব্রেড, ডিম সিদ্ধ আর চা। এবার আমাদের চা এসে গেছে, অনেকটা চা, বড় বড় কাপ। এবার সিঁড়ি দিয়ে কিন্তু উপরে উঠে যেতে হবে অনেকটা। বেনফিশ টুরিস্ট লজে আমরা আছি দোতলাতে, আর নিচের তলার রুমগুলো 850 করে। এখানে প্রচুর গাছপালা তো আছেই, তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা, প্রপার্টিটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। টুরিস্ট লজের পেছন দিকটা পুরো গাছপালায় ভর্তি, একদম পাহাড়ের গায়ে অবস্থিত। সবকটা ঘরের আগে এরকম বড় বড় ডাস্টবিন রাখা আছে, এগুলো সব পরপর রুম। আর রুম থেকে বেরোলে এরকম সুন্দর একটা ভিউ আছে। আমরা বেনফিশ টুরিস্ট লজে যে 205 নম্বর রুম আছে সেটাতে আছি। সেখান থেকে ভিউটা হচ্ছে এরকম। ভালো, এই জায়গাটা বেশ ভালো। সব থেকে ভালো লাগছে যে নিরিবিলি শান্ত, আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। মানে ল্যাভিশ ব্যাপারটা নেই, কিন্তু যেটুখানি আছে মিনিমাম জিনিসের মধ্যে জায়গাটা বেশ পরিষ্কার। এবারে আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এখানকার দুটো বড় প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম যেটা, সেটা কিন্তু হচ্ছে এখানে খাবার জলের ব্যবস্থা নেই। আপনাকে কিন্তু খাবার জল পুরোটাই বাইরে থেকে আনতে হবে। এখানে ওনাদের অ্যাকোয়াগার্ড আছে, বাট ওটা কাজ করে না। ওনারা নিজেরাও বলছে যে আপনারা বাইরের থেকে জল কিনে এনে খান, এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। আর না হলে ওনারা যে জলটা আমাদের দিচ্ছেন সেটা কিন্তু পুরো দেখেই বোঝা যাচ্ছে যে ওটা আয়রন জল, পুরো বোতলগুলো হলুদ হয়ে রয়েছে। তো ওটা তো একদমই খাওয়া যাবে না। কিন্তু একটা প্রপার্টি রয়েছে, এত বড় প্রপার্টি রয়েছে, সেখানে একটা খাবার জলের ব্যবস্থা নেই, সেটা একদমই ডিজায়ারেবল নয়। সেকেন্ড যে অসুবিধা সেটা হচ্ছে বেনফিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করার সময় এই রুমগুলোর জন্য চার্জেস নিয়েছে 950 টাকা করে। কিন্তু আমরা এখানে আসার পরে জানতে পারলাম যে আপনাকে এখানে এসে আলাদা করে 12% জিএসটি দিতে হবে। হয়তো ওনাদের ওয়েবসাইটে কোথাও মেনশন করা আছে, সেটা এমন ভাবেই করা আছে যেটা আমাদের চোখে পড়ছে না। তো এইটা একটা বড় সমস্যা, যে যেটা টোটাল ভাড়া হবে, টোটাল ফেয়ার, সেটা সবসময় শো করাটা উচিত। আমার মনে হয় সেটাই। আমি এখানে এসে আছি, মোটামুটি ভালোই লাগলো। আমরা 3 দিন ছিলাম এখানে, তো এক্সপিরিয়েন্স খারাপ না, ভালোই। আর যদি একটা ব্যাপার হচ্ছে, যদি আপনি রাত্রেবেলা খাবার আপনার রুমে বসে খেতে চান, যেটা আমার সাথে হলো, যেহেতু আমার বাচ্চা আছে, তো রাত্রেবেলা ঘুরে বেরিয়ে এসে ভীষণ বিরক্ত করে ওখানে বসে খেতে। তো যদি খাবার আনতে চান তাহলে কিন্তু আপনাকে নিচে থেকে খাবারটা আপনাকে নিজেই নিয়ে আসতে হবে। বেনফিশ টুরিস্ট লজের কিন্তু রুম সার্ভিস নেই, আপনাকে এনেই খাবারটা খেতে হবে। যেমন সকালবেলা আমরা ব্রেকফাস্ট যখন করলাম তখন আমরা ওনাদের ক্যান্টিনে বসে খেয়ে নিলাম, এই ব্যাপারটা। তো ঠিক আছে, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি একটা জায়গা পেয়েছি কালিম্পং এ, ঠিকঠাক। আর যেগুলো এবার নর্মাল
নর্মাল কিছু হোটেলস আছে সেগুলো একদম কালিম্পং বাস স্ট্যান্ডের কাছে, সেগুলো একদমই বেসিক হোটেল, আমার দেখে খুব একটা ভালো লাগেনি। এবার রুম বুক করার সময় না ওনাদের ওখানে বলা যায় না যে আপনি কোন রুমটা পাবেন বা কোন রুমটা নিতে পারেন কিনা, অটোমেটিক্যালি যেটা সিলেক্ট হয় সেটাই। তো আমরা পেয়েছি 205 নম্বর রুম, কিন্তু রুমটা সত্যি খুব ভালো, পর্দা সরালে ভিউটা দেখুন। আর ভোর 4:30 থেকে লিটারালি এত পাখির ডাক, আমি ভোরবেলা ব্যালকানি থেকে পাখি তাড়াচ্ছিলাম, খুব ভালো। আমরা এবারে কালিম্পংয়ে এসেছি জুন মাসের মাঝামাঝি, এই সময় কিন্তু এখানে হালকা মেঘলা হয়ে রয়েছে, খুব বেশি বৃষ্টি হচ্ছে না, মাঝে মাঝে আবার রোদও উঠছে, তবে ঠান্ডা একদমই নেই। এদিকে আর একটা জানলা আছে, এদিকে আর একটা ব্যালকনি আছে, আর এইদিকে আর একটা জানলা আছে। এই জানলা থেকে পুরো জঙ্গল দেখা যাচ্ছে। আর ওটাই হচ্ছে মেন রাস্তা, যে গাড়ি চলে যাচ্ছে ওইখান থেকে ঢুকলে এখানে সামনে পার্কিং এর ব্যবস্থা আছে। এটা ব্যালকনি। আমরা যে রুমটা নিয়েছি এটা একদমই নর্মাল বেসিক রুম, এছাড়াও উডেন ফিনিশের দুটো রুম আছে এখানে। তো আমাদের রুমটা 950 টাকা করে ভাড়া নিয়েছিল, প্লাস 12% জিএসটি ওর সাথে অ্যাডেড হবে, সেটা আপনাকে এখানে এসে পে করতে হবে। তো ডাবল বেড ছিল, একটা মিরর আছে, এখানে জামা কাপড় হ্যাং করা যাবে, আর এরকম একটা শোকেস আছে, শোকেসগুলোর মধ্যে এক্সট্রা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, লেপ দেওয়া আছে, এরকম শোকেস আছে, এখানে একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট আছে, টিভি আছে, আচ্ছা একটু বসে খাওয়া দাওয়া করার জন্য দুটো চেয়ার টেবিল আর একটা ছোট্ট শোকেস আছে। আমরা যে রুম পেয়েছি 205, সেই রুমটা বেশ খোলামেলা এবং এখান থেকে বেশ ভালো ভিউ পাওয়া। এরপর আপনাদেরকে একটু টয়লেটটা দেখিয়ে দিই। এটা হচ্ছে টয়লেট, অ্যাটাচ টয়লেট আছে। প্রসঙ্গত বলে রাখি, যেহেতু একদম পাহাড়ের কোলে প্রচুর গাছপালা আছে, সন্ধ্যের দিকে কিন্তু একটু পোকামাকড় হয়, সুতরাং বাচ্চা থাকলে সঙ্গে থাকলে একটু জানলা দরজাগুলো বন্ধ রাখবেন সন্ধ্যের দিকে, প্রচুর পোকামাকড় আসে তখন। আর এখানে একটা গিজার আছে, কিন্তু যদি গিজারে গরম জল না আসে তাহলে ওনাদেরকে বললে ওনারা আবার ডাইরেক্ট দিয়ে দেয় জল। বেনফিশ টুরিস্ট লজের যে গেটটা, সেটা আমরা এখন পাহাড়ি রাস্তা ধরে একটু হাঁটতে বেরিয়েছি সকালবেলা। পাশাপাশি অনেকগুলি প্রপার্টি আছে, তবে সেগুলো ম্যাক্সিমামই ওই হোমস্টের মতো, আর এইটা একদম একটু মেন শহরের থেকে একটু দূরে। এখানে ছোটোখাটো অনেকগুলো দোকানও আছে, আপনারা এখান থেকে এসে সকালবেলা একটু ঘুরতে বেরিয়ে চাটা খেলেন। বললাম না জুনেও কালিম্পংয়ে ঠান্ডা নেই, ওই জন্য ফ্যান বিক্রি হচ্ছে। আর বেনফিশ টুরিস্ট লজ থেকে 50 মিটার মতো এলেই একটা SBI ATMও আছে। আর এখানে একটা লোকাল দোকান আছে, এখানে চা পুরি সবজি সব পাওয়া যাচ্ছে।